কেউ ভাবেনি একটা সাধারণ ছেলে ছোট্ট শহর থেকে উঠে এসে ইউটিউব নামে প্ল্যাটফর্মটা বদলে দেবে। এই ছেলের নাম জিমি। অনলাইনে সবাই তাকে চেনে মিস্টার বিস্ট নামে। ১৯৯৮ সালে জন্ম। ছোটবেলা থেকে কৌতূহল আর ইউনিক আইডিয়ার লোকটি নিজের কক্ষে লম্বা সময় কাটাতেন। ২০১২ সালে মাত্র ১৩ বছর বয়সে ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করেন। গেমিং, রিভিউ, ডলার আর্নিং এই ধরনের ভিডিও আপলোড করেন। কিন্তু তিনি যে বড় মাপের কন্টেন্ট বানাবেন সেটা তখনও কেউ ভাবতে পারেনি। ২০১৭ সালে যখন সবাই ভাবছিল কি পোস্ট করে ভাইরাল হওয়া যায়, তখন জিমি এক অদ্ভুত সিদ্ধান্ত নিলেন। তিনি গণনা শুরু করলেন ১ থেকে ১ লক্ষ পর্যন্ত, ক্রমাগত এবং বিরতি ছাড়া। ভিডিওটা প্রায় ৪০ ঘন্টা গিয়ে টেকেছে, আর এটিই তাকে ভাইরাল করে দিল। এখান থেকেই তার শুরু। সাহসী, অদ্ভুত, অটল আইডিয়াগুলো যে মানুষকে আকর্ষণ করে সেটা তিনি বুঝে ফেললেন। I chained this massive rock to a random guy. Hi. And when this chain runs out, it's gone. Here we go. This trap, which, like all of them, is so dangerous, they had to hire trained safety ভাইরাল হওয়া মাত্রই তিনি থেমে যাননি। মনের গভীরে লাগাতার কাজ, অ্যালগোরিদম পড়া, ভিউয়ার মনের খেলা বোঝা, এগুলো মিলিয়ে তৈরি করলেন ফর্মুলা। একদিকে চ্যালেঞ্জ, একদিকে রিয়াকশন, আর সঙ্গে অপ্রত্যাশিত পুরস্কার। ক্রমে তিনি বন্ধুদের ও সহকর্মীদের নিয়ে বড় একটি টিম বানালেন। সেটাই পরে বিস্ট ব্র্যান্ডের মূলে পরিণত হয়। কিন্তু মিস্টার বিস্ট শুধু প্রচারণার লোক ছিলেন না, তিনি চাইতেন ভয়েস ব্যবহার করে বাস্তবে পরিবর্তন আনতে। ২০১৯ সালে তিনি মার্ক রোবারকে সঙ্গে নিয়ে #টিমট্রিজ শুরু করেন। লক্ষ্য ছিল ২০ মিলিয়ন গাছ লাগানো। অনলাইন কমিউনিটি, ক্রিয়েটররা, পপুলাররা মিলে প্রচেষ্টা দ্রুত সফল হয়। যে ইউটিউব স্টাররা কেবল কন্টেন্ট বানান, তিনি দেখালেন কন্টেন্ট দিয়ে কিভাবে বাস্তবে পরিবর্তন আনা যায়। টিমট্রিজের সফলতার পরে ২০২১-এ মিস্টার বিস্ট আবার হাত বাড়ালেন। এইবার লক্ষ্য ছিল সমুদ্র পরিষ্কার করা। #টিমসিজ ক্যাম্পেইন শুরু হলো, এবং লক্ষ্য ছিল ৩০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত প্লাস্টিক এবং আবর্জনা সরানো। এটা ছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বড় স্তরের আরেকটি বাস্তব কার্যকর উদাহরণ। তবে মিস্টার বিস্ট শুধু দানই করেননি, তিনি উদ্যোগীও বটে। অনলাইন ব্র্যান্ডিং থেকে শুরু করে ভৌত প্রোডাক্টে যাওয়া। মিস্টার বিস্ট বার্গার ও ফিস্টেবলসের মতো প্রোডাক্ট লঞ্চ করলেন। তার প্রতিষ্ঠান বিস্ট বড় করল মিডিয়া, কনজিউমার পণ্য আর রিটেলে। এই মডেলটা দেখায় আপনি যদি শক্তভাবে কন্টেন্ট বানান, সেটাকে ব্যবসায় রূপ দিতে পারেন এবং আরও বড় স্কেলে মানবিক কাজে লাগাতে পারেন। এখানে সবটাই সহজ ছিল না। প্রতিটি বড় প্রজেক্টের আগেই ঝুঁকি ছিল, অর্থ, সময়, টিমের চাপ ইত্যাদি। কিন্তু ৩টি জিনিস তাকে এগোতে সাহায্য করেছে: ক্রমাগত পরীক্ষা নিরীক্ষা, অ্যালগোরিদম বোঝার অমনবী অধ্যাবসায় এবং দর্শকদের প্রতি সততা। বিশ্বাস রাখা, আপনি যদি নিজের কাজ নিয়ে পুরোটা মনোনিবেশ করেন, পরিশ্রমে আসলে সফলতা তৈরি করে। সবচেয়ে শক্তিশালী অংশ হল মানুষের উপর প্রভাব। কেউ গাড়ি পেয়েছে, কেউ ঋণ মোকাবিলা করতে পেরেছে। এগুলো কেবল ক্লিক না, এগুলো মানুষের জীবনের পরিবর্তন। মিস্টার বিস্ট দেখিয়েছেন বড় কন্টেন্ট করলে এটা মৃত্যু প্রশংসা নয়, এটি বাস্তব সাহায্যে রূপান্তরিত হতে পারে। তুমি যদি সফল হতে চাও, নিয়মিত কাজ করো, সাহসী আইডিয়া বানাও, ছোট ছোট পরীক্ষা করে বড় সিদ্ধান্ত নাও। তোমার দৃষ্টিকোণটা মানুষকেন্দ্রিক রাখো, অর্থাৎ মানুষের জন্য কিছু করো। একটা সাধারণ ছেলে বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার হয়ে দেখিয়েছেন। এটা শুধুই ট্যালেন্ট নয়, এটা অধ্যবসায়, পরীক্ষা এবং মানুষকে উপকার করার সৎ মহান ইচ্ছায় সহজ হয়েছে। আজ আপনার আইডিয়াটা ভেবে দেখুন, আর আজই শুরু করুন। যদি মিস্টার বিস্ট করতে পারে, আপনি কেন পারবেন না?